কাশিমপুকুরে এলাকাবাসীর পক্ষ থেকে আয়োজিত শিক্ষা বিষয়ক অভিভাবক সমাবেশ এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আজকের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি বরুণা উপজেলার নির্বাহী অফিসার জনাব নূর এবং মারমাম, উপস্থিত আমার স্নেহস্পদ বিশ্বব্যক্তিবৃন্দ, এই স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা, বিদায়ী অতিথি, এলাকার সম্মানিত মুরব্বিয়ান এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্নেহের ছাত্রছাত্রী, সোনাবাড়িরা এবং অভিভাবকবৃন্দ, সবাইকে আমার সালাম। আসলে এখন তো সমাপনী পর্যায়ে অনেক বক্তৃতা হয়েছে, অনেক কথা শুনেছেন। আমরা অনুপ্রাণিত হয়েছি। এই আয়োজনটা যারা করেছেন উপলক্ষ ছিল এই প্রধান শিক্ষিকার বিদায় অনুষ্ঠান উপলক্ষে। তো আমরা এই বিদায় অনুষ্ঠানের মধ্যে শিক্ষা নিয়ে অনেক কথা শুনেছি। আর আজকে প্রধান অতিথি অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন, অনেক কথা আমরা শুনেছি, বক্তৃতা আমরা অনেক শুনেছি। তা আমরা আসলে যে জিনিসটা প্রয়োজন শিক্ষা, এই শিক্ষা নিয়ে আমরা কাজ করি। আমাদের এখানে একটা সেবাকর ফাউন্ডেশন আছে, তারাও শিক্ষা নিয়ে কাজ করতেছে। ইতিপূর্ব আমাদের এলাকায় বিভিন্ন সংগঠন ছিল, শিক্ষার পিছনে আমরা কাজ করেছি। আরেকটা বিষয় মাদক, যেটা আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমার মনে আছে 2022 সনে আমরা সেবাকর ফাউন্ডেশন থেকে যখন একটা অনুষ্ঠান আয়োজন করেছিলাম বর্ষপূর্তি উপলক্ষে, সেই অনুষ্ঠানে আমরা কিন্তু এই মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স আমরা কিন্তু ঘোষণা করেছিলাম। আমি জানি না এই 2 বছরে অগ্রগতি কতটুকু হয়েছে। এই সংগঠনের সাধারণ সম্পাদক ইতিমধ্যে বলেছেন এই এলাকাটাকে 4টা জোনে বিভক্ত করে আমরা মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার আছি। যাই হোক, এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই জিরো টলারেন্স নিয়ে কাজ করে যেতে হবে। আমরা এই সেবাকর ফাউন্ডেশনে যারা আছেন তাদের কাছ থেকে প্রত্যাশা করবো আপনারা এই মাদকের বিরুদ্ধে বিশেষভাবে আপনারা সোচ্চার হবেন। আর শিক্ষার জন্য আমরা বিভিন্ন কাজ করতেছি এবং অভিভাবক আছেন, তারাও কাজ করবেন। আসলে এই ছেলেমেয়েরাই আমাদের ভবিষ্যৎ, এদেরকে গড়ে তোলা আমাদের দায়িত্ব। আমরা তাদেরকে গড়ে তুলব, এই প্রচেষ্টা আমাদের থাকবে। যাই হোক, আজকে এই পর্যায়ে আমি আর এই বিষয়ে বেশি কথা বলতে চাই না। আমি বিশ্বব্যাপী কৃতজ্ঞতা প্রকাশ করছি উপজেলা নির্বাহী অফিসার সাহেব। আমি ফোন করার সাথে সাথে উনি রাজি হয়েছেন আমাদের প্রোগ্রামে। স্যার, আমি অবশ্যই যদি কোনো জরুরি প্রোগ্রাম না থাকে আমি আপনার প্রোগ্রামে আসবো। তো অনেক ভালো লেগেছে, উনি অনেক সময় দিয়েছেন, মূল্যবান বক্তব্য রেখেছেন। আর তার এই মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা তার প্রতি বিশ্বব্যাপী কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এই অনুষ্ঠানে যারা বিশ্বব্যাপী হিসেবে আসছেন তারাও এই এলাকারই সন্তান, আমার স্নেহস্পদ। তারা এই এলাকায় আসছেন এবং আসেন, তারা এই এলাকার জন্য কাজ করে থাকেন। আমি আশা করব ভবিষ্যতে এই এলাকার জন্য কাজ করাটাকে আরও ওনারা যাতে আরও ব্যবহার করেন এবং আরও আন্তরিকতার সাথে করেন, এই প্রত্যাশাগুলো রাখবো। আমিও চাকরি থেকে অবসর নিয়েছি, আমি এলাকারই সন্তান, আমি এলাকায় আসি, আমি এলাকায় বহুবার আসি এবং আমার বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আমি ছিলাম। আর এখন যেহেতু অবসর হয়েছি, আমি ইনশাল্লাহ এই এলাকায় আরও বেশি আসতে পারবো আমি আশা করি। আর এই স্কুলের ব্যাপারে আমার যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি আপ্লুত করেছে যে এই স্কুলটা গ্রেড 1-এ গিয়েছে। এইটা আমার ধারণা ছিল না। আমরা স্কুলের জন্য কাজ করেছি, মাঝে মাঝে আমরা অভিভাবকদের বোঝাতে চেষ্টা করেছি, শিক্ষা নিয়ে আমরা কাজ করেছি, কিন্তু আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এই বিদায়ী অতিথির কাছে, যিনি এই স্কুলটাকে আমাদের গ্রেড 1-এ উন্নীত করে দিয়েছেন। তা আমরা ভবিষ্যতেও এটা অক্ষুণ্ণ থাকবে, আমরা এই প্রত্যাশা করতেছি। আর প্রশাসনের শিক্ষা অফিসার সাহেব আছেন, ইউনুস সাহেব আছেন, আমরা আশা করব ওনার উৎকর্ষী যিনি আসবেন তিনি যাতে আরেকজন মনোয়ারা বেগম হন, এইটা আমাদের প্রত্যাশা। আমি আশা করি ওনার মতনই একজন ভালো শিক্ষক আমরা ভবিষ্যতে পাবো। আর আমি যেহেতু এলাকায় ইনশাল্লাহ আসবো, ভবিষ্যতে অবসর আছি, আমি স্কুলে বিশ্বভাবে খবর নিব, বিশ্বভাবে এই স্কুলের সাথে আমি সন্তুষ্ট থাকবো আশা করি। আমি খোঁজখবর নেব। আর আমার ইউনুস সাহেব কথা দিয়েছেন, উপজেলা শিক্ষা অফিসারের কথা দিয়েছেন, আমরা ভালো মানের এবং ভালো একজন প্রধান শিক্ষক পাবো। আসলে একটা প্রতিষ্ঠানের প্রধানের উপরই কিন্তু প্রতিষ্ঠান নির্ভর করে। কাজে আমরা
এই প্রত্যাশা রাখছি যে আমরা একজন ভালো প্রধান শিক্ষক আমরা পাবো। যাই হোক, আজকের এই আয়োজন উদযাপন কমিটি অনেক সুন্দর আয়োজন করেছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এই ধরনের আয়োজন উদ্যোগ থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আবারও সকলকে আন্তরিক ধন্যবাদ। চেয়ারম্যান সাহেব এসেছেন আমাদের, বিশেষ করে এই চেয়ারম্যান সাহেব জনপ্রতিনিধি, উনি আমাদের খোঁজখবর রাখবেন এবং আমাদের সুবিধা থাকবেন এবং অতীতও ছিলেন, ভবিষ্যৎ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ।